হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনিশা রোজেন। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওয়েলকাম টু অ্যানাদার লাইভ সেশন ফ্রম বাংলা শপার্স। সো আজকের লাইভের হচ্ছে টপিক টিনেজার্স সফট বেসিক মেকআপ লুক। সো টিনেজার্স যারা আছো তোমাদের জন্য আজকে একটা এক্সাইটিং লাইভ করবো। অ্যান্ড আজকের লাইভটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে আজকে একটা তোমাদের লাইভের মধ্যে আমরা একটা গেম খেলবো। সো তোমরা সবাই লাইভটা একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, যেন হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারি যে আমরা আজকে নাজরিন ভাই, হাই, হ্যালো, কি অবস্থা? ওকে, সো লাইভটা হচ্ছে তোমাদেরকে প্রথমে শেয়ার করতে হবে, তারপর সবাই জয়েন করতে করতে আমি লাইভ তোমাদেরকে বলে দিব এক্সাইটিং নিউজটা। এর মধ্যে হচ্ছে আমি আমার লাইভটা একটু শেয়ার করে দিই। তোমরা তোমাদের কি বলে প্রোফাইলেও লাইভটা শেয়ার করতে পারো, অথবা তোমাদের গ্রুপেও লাইভটা শেয়ার করতে পারো, অথবা তোমাদের ফ্রেন্ডসদের ইনবক্সেও লাইভটা শেয়ার করতে পারো। ঠিক আছে, মেকআপ স্টার্ট করো না কেন আপু? আপু মেকআপটা স্টার্ট করবো, একটু ওয়েট করো। লাইভটা আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। অ্যান্ড সবাই জয়েন করে ফেললে তোমাদের জন্য আজকে একটা এক্সাইটিং নিউজ আছে। সাদিয়া আপু, হ্যালো, কি অবস্থা? ওকে, আজকের লাইফটা হবে টিনেজার্স মেকআপ লুক। ধরো আমি তো আর টিনেজার না, বাট আমরা হচ্ছে দেখা যায় নো মেকআপ টাইপের লুক করতে চাই। দেখা যায় আমরা এভরিডে মেকআপ লুক যেটা, তারপর হচ্ছে মিথিলাপো, হাই, কি অবস্থা? তারপর হচ্ছে মানে প্রেজেন্টেবল, হ্যাঁ, আমরা যেখানেই যাই ধরো এই লুকটা করতে পারি। সবসময় কিন্তু হেভি আমরা মেকআপ করে কোথাও যেতে পারি না, রাইট? সো এই জন্য হচ্ছে টিনেজারদের জন্য এটা হচ্ছে একটা কি বলে হেল্পফুল হবে, অ্যান্ড বাকি সবার জন্য হবে, শুধু টিনেজার না। অ্যান্ড তোমাদের টিনেজার আজকে তোমাদের স্কিন প্রিপারেশন বলো, তারপর হচ্ছে তোমাদের টিনেজারের বেস বলো, সব কিছু নিয়ে, তারপর ব্রাউজ কীভাবে করতে হয় সব কিছু হচ্ছে আজকে লাইভে দেখাবো। অ্যান্ড তোমাদের যাদের কোয়েশ্চেন আছে, আমাকে অনেকে কোয়েশ্চেন করো যে টিনেজারদের জন্য কোন মেকআপটা বেস্ট হবে, তারপর হচ্ছে ব্রাউজ কীভাবে করতে হয়, স্কিন প্রিপারেশন কীভাবে করতে হয় বিফোর মেকআপ। সো এগুলো হচ্ছে আজকে লাইভে তোমরা আমাকে কোয়েশ্চেন করবো, আমি সব কিছু অ্যান্সার করবো। ঠিক আছে, ফরহান আক্তার কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনি কেমন আছেন? জিনিয়া আফরাজ, আচ্ছা ওকে আপু। ওকে, স্টার্ট করবো, একটু ওয়েট করো, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে, অনেকে জয়েন করে ফেলেছে, তাহলে এখন বলেই দেই। এক্সাইটিং নিউজটা হচ্ছে আজকে লাইভে আমরা একটা গেম খেলবো, লাইক একটা কন্টেস্ট হবে। তোমরা যারা লাইভটা 10টা গ্রুপে মানে 10টা শেয়ার করবা, যে কোনো তোমাদের ফ্রেন্ডসদের ইনবক্সেও করতে পারো, তোমাদের প্রোফাইলেও করতে পারো, অ্যান্ড তোমাদের যেসব গার্লস গ্রুপগুলোতে অ্যাপ্রুভাল আছে তোমরা সেখানেও করতে পারো। ঠিক আছে, সো 10টা করে শেয়ার করতে হবে। তারপর হচ্ছে সেটা আমাদের মডারেটর যারা আছে তারা কিন্তু মনিটর করবে। সো 10টা শেয়ার করলে তারপর হচ্ছে যারা যারা আসলে গেমটাতে পার্টিসিপেট করতে চাচ্ছ তোমাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার না করে কিন্তু তোমরা গেমটাতে পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, 3 মিনিট লেট, ইটস ওকে, কোনো সমস্যা নাই। লাইফটা মাত্রই শুরু হয়েছে, এখন আমি মেকআপটাও শুরু করি নাই। ওকে, আয়েশা চৌধুরী, হাই আপি, হ্যালো আপু। সো তোমরা হচ্ছে গেমটা যারা আসলে খেলতে চাও, হ্যাঁ, যারা পার্টিসিপেট করতে চাও, তোমরা কি করবে, লাইভটা শেয়ার করবে 10টা করে। তারপর হচ্ছে লাইভটা শেয়ার করার পরে তোমাদের আমি একটা কোয়েশ্চেন করবো লাইভের লাস্টে। ঠিক আছে, লাইভের তোমাদের পুরোটা লাইভ কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, যদি না দেখো তাহলে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, সো তোমরা কি করবা, লাইভে আমি শেষে একটা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনের অ্যান্সার যদি প্রপারলি অ্যান্সারটা দিতে পারো, তাহলে যে ফার্স্টে দিবে অ্যান্সারটা সে হবে আজকে লাইভের কন্টেস্টের উইনার। সো এটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা গেম, কারণ হচ্ছে এখনই কন্টেস্ট দিয়ে দিচ্ছি, এখনই আবার তোমাদেরকে উইনার করে দিচ্ছি, রাইট? আপনি স্টার্ট কর প্লিজ। হ্যাঁ, অবশ্যই স্টার্ট করব। সো আমি হচ্ছে আমার মুখটাকে ভালো মতো ক্লিন করে একটু জুম করি, তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার দিয়েছি, অ্যান্ড এখন হচ্ছে প্রাইমার দিব। সো আমি কিন্তু যেসব প্রোডাক্ট ইউজ করবো ভালো মতো তোমাদের দেখতে হবে, অ্যান্ড ভালো মতো আমি প্রতিটা প্রোডাক্টের নাম হচ্ছে বলে দিব। দেন হচ্ছে তোমরা কন্টেস্টে এরকমই থাকবে যে কোনো একটা কোয়েশ্চেন করলে যেন তোমরা অ্যান্সারটা প্রপারলি করতে পারো, অ্যাসেস দিতে লাগবে না। তোমরা যারা শেয়ার করবে সেটা হচ্ছে আমরা কিন্তু মনিটর করব। ঠিক আছে, কে কে শেয়ার করতেছে অ্যান্ড কে কয়টা শেয়ার করতেছে এগুলো হচ্ছে আমরা সব মনিটর করব। দেন হচ্ছে তোমরা পার্টিসিপেট করতে পারবে, মানে কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারবে। ধরো তোমরা লাইভটা শেয়ার না করে যদি কোয়েশ্চেনে অ্যান্সার করো, তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করা হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি ব্রাউজ দিয়ে স্টার্ট করব নো মেকআপ টাইপের লুকে। সো আজকেরটা হচ্ছে একের মধ্যে দুই, কারণ এটা হচ্ছে টিনেজারদের জন্য অ্যান্ড হচ্ছে নো মেকআপ লুক, দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে? সো আমি ফার্স্টে আমার ব্রাউজটা করব, দেন হচ্ছে ইয়ে করব, কি বলে, বেস করব। অনেকেই কমেন্ট করেছে আপু শেয়ার ডান। হ্যাঁ, যারা যারা শেয়ার করতেছে তোমাদের কিন্তু নামের উপরে শেয়ারের লেখা আছে। সো তোমরা যারা শেয়ার করবে ওই শেয়ার তোমাদের হচ্ছে কি বলে গেমটা খেলতে পারবে, ঠিক আছে? হাই আপু, হ্যালো। সো আচ্ছা, ফার্স্টে আমি বেস দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি বলে ফ্ললেস ফেস প্রাইমার, ঠিক আছে? অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। এটা হচ্ছে আমি বেজের প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমরা সবাই জানো এটা হচ্ছে আমার একটা ফেভারিট প্রাইমার। শেয়ার ডান, ওকে। সো দেখি আজকে লাইভের শেষে কন্টেস্টে কে উইনার হয়। সো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার। এই প্রাইমারটা হচ্ছে তোমাদের বেসটা, মানে যখন তোমরা বেস করবে, ঠিক আছে, তখন বেসের আগে যদি তোমরা এটা অ্যাপ্লাই করো তোমাদের ফেসটা অনেক স্মুথ হবে। লাইক তোমাদের যেখানে পোর্স আছে, তারপর ধরো কি বলে পিগমেন্টেশন আছে, এটা কিন্তু কালার কারেক্টিংয়ের মতো কাজ করে, কারণ তোমাদের স্পটগুলো একটু ব্লার হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের স্পটগুলো কিন্তু ঢেকে যায়, ঠিক আছে? সো আমি আমার পোর্সের এই জায়গাটাতে শুধু দিয়ে নেব, কারণ আমার পোর্সটা একটু ভিজিবল। প্রিটি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের যাদের টিনেজার্সদের, তারপর হচ্ছে স্কিন প্রিপারেশন, হ্যাঁ, তোমাদের মেকআপ নিয়ে যাদের যে কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আমাকে করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। মাশাআল্লাহ, ন্যাচারালি ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, টি জোনে শুধু অ্যাপ্লাই করে দিচ্ছি। সো আমি এখন অ্যাপ্লাই করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। তারপর হচ্ছে আমরা বেজে চলে যাব। প্রাইমার দেওয়ার 5 মিনিটস ওয়েট করতে হয়, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে হচ্ছে 5 মিনিটস ওয়েট করতে হয়, কিন্তু যেহেতু এখন আমি কোথাও যাচ্ছি না, সো আমি এখন বেসটা করে ফেলবো। ফাউন্ডেশন ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন, ঠিক আছে? শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার যারা করবে তাদের নামের উপরে কিন্তু শেয়ারের ইয়াটা লেখা আছে। ওকে, সো এখন ইউজ করতেছি আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। তোমাদের এই ফাউন্ডেশনটা হচ্ছে দেখা যায় যে আমরা যখন নো মেকআপ টাইপের লুক করতে চাই, অথবা টিনেজারদের জন্য এটা একটা বেস্ট ফাউন্ডেশন, কারণ এটা খুবই কি বলে খুবই লাইট ওয়েট ফাউন্ডেশনটা, ঠিক আছে? ওয়েলকাম আপি আপু। হাইস্ট শেয়ার কন্টেস্ট, হাইস্ট শেয়ার না আসলে, এটা হচ্ছে 10টা করে শেয়ার করতে হবে। 10টা করে শেয়ার করলে তারপর তোমরা পার্টিসিপেট করতে পারবে। যদি তোমরা শেয়ার না করে কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলো তাহলে কিন্তু আমাদের মডারেটররা দেখতেছে, মনিটর করতেছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। সো আমি অল্প একটু ফাউন্ডেশন নিয়ে নিলাম। যারা নো মেকআপ লুক করতে চাও অথবা টিনেজার, তোমাদের জন্য তো আসলে হেভি মেকআপ রেগুলার করা যায় না, রাইট? আর টিনেজারদের জন্য হেভি মেকআপ করা যায় না, কারণ হচ্ছে তোমাদের স্কিনে কিন্তু এটা স্কিনের জন্য ভালো না। সো এই জন্য টিনেজারদের একটু অল্প অল্প করেই মেকআপ করতে হয়। সো দেখো আজকে আমি কিভাবে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে একটা নো মেকআপ লুক করতে পারি। এটা কিন্তু নো মেকআপ লুকও বলা যায়, মানে আমরা সবাই করতে পারবো, অ্যান্ড টিনেজার যারা তাদের জন্য তো আরও হেল্পফুল হবে। আপু লেট হয়ে গেছি? নো আপু, লেট না, আমি মাত্র হচ্ছে প্রাইমার দিয়েছি, তারপর হচ্ছে ফাউন্ডেশন দিয়েছি। সো দেখো এই ফাউন্ডেশনটা কত সুন্দর কভারেজ দেয়, খুবই লাইট ওয়েট, মানে এটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হয় না আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, কারণ এটা খুবই লাইট ওয়েট হওয়ার কারণে আমার ফেসের মধ্যে কোনো কিছু ফিল হয় না, হেভি কিছু ফিল হয় না। আর এটা এত গ্লো করে, এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক গ্লো করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ করে না।
সো মাচ এক্সাইটেড। হ্যাঁ, আমিও এক্সাইটেড আসলে দেখার জন্য যে আসলে লাইভে আজকে, এটা যেহেতু আমার ফার্স্ট কন্টেস্ট দেয়া লাইভে, সো দেখার জন্য যে কে উইনার হও। আসলে তোমাদের কিন্তু লাইভটা পুরোপুরি দেখতে হবে, ঠিক আছে? তোমরা যদি কোনো কিছু মিস করে ফেলো হয়তো বা অ্যান্সার করতে পারবে না। শেয়ার ডান। হ্যাঁ, যারা যারা শেয়ার করতেছে সবার নামের উপরে কিন্তু আমি দেখতে পারতেছি কারা কারা শেয়ার করতেছে। আমার বেস ডান। দেখো আমার বেস হচ্ছে আমি করেছি অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন দিয়ে, অ্যান্ড তার আগে হচ্ছে প্রাইমার দিয়েছি অ্যাবসলিউট নিউইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমারটা। কোন ফাউন্ডেশন? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশনটা, ঠিক আছে? তারপর হচ্ছে ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি একটা পাউডার ইউজ করব, সেটা হচ্ছে লুজ পাউডার আজকে ইউজ করব না। আজকে হচ্ছে আমি এই পাউডার ফাউন্ডেশনটা ইউজ করব। তোমরা চাইলে ফাউন্ডেশন ছাড়াও কিন্তু এটা শুধু অ্যাপ্লাই করতে পারবা একটা নো মেকআপ লুক করার জন্য। এটার সাথে একটা অ্যাপ্লিকেটর আছে। দেখো আমি যদি ফাউন্ডেশনটা সেট না করি, একদম অল্প অল্প করে দিয়ে সেট করতে হবে। হ্যাঁ, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে সেট করতে হবে। অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যদি সেট করো তাহলে কিন্তু ফাউন্ডেশনটা অনেক কেকি হয়ে যাবে। সো আজকে লাইভে যে উইনার হবে সে কিন্তু একটা বাংলা শপার্স থেকে একটা গিফট হ্যাম্পার পাবে। সো দেখা যাক কে উইনার হয়। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। আমি খুবই অল্প করে নিয়েছি, কারণ নো মেকআপ লুকে অথবা টিনেজারদের স্কিনে বেশি বেশি মেকআপ ইউজ করতে হয় না। যদিও এটা কোনো হার্মফুল প্রোডাক্ট না, তোমরা যত বেশি ইউজ করো না কেন কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো, অ্যাবসলিউট নিউইয়র্কের প্রোডাক্টগুলো অক্সিডাইজ করে না। শেয়ার ডান। ওকে, এখন হচ্ছে আমি ব্রাউজে চলে যাব। ব্রাউজের জন্য আমি ইউজ করব নো মেকআপ লুকে কিন্তু আসলে বেশি করে পমেড ইউজ করতে পারবো না, ঠিক আছে? একদম অল্প করে করতে হবে। এটা হচ্ছে W7 এর ব্রাউ পমেড। ব্লেন্ডিং ব্রাশটা কোনটা ইউজ করছি? এটা হচ্ছে এমনি একটা ব্রাশ ইউজ করতেছি। বাংলা শপার্সে অনেক ব্রাশ অ্যাভেলেবেল আছে, তোমরা এখান থেকে চালিয়ে নিতে পারো। সো ব্রাউজের জন্য প্রথমে হচ্ছে একটা স্পুলি দিয়ে আর ব্রাউজটাকে ব্রাশ করে নেব। এই পমেডটা এত ভালো, এটাতে অনেকগুলো আছে, মানে হিউজ পরিমাণ থাকে। অনেকদিন ধরে ইউজ করতেছি, শেষ হচ্ছে না। ব্লেন্ডিং বাংলা শপার্সের কোনো নোটিফিকেশন পাই না। এটা রিসেন্টলি কেন হচ্ছে আমি জানি না। আমি দেখো একদম অল্প করে নিয়েছি কিন্তু পমেডটা, ঠিক আছে? শুধু যেখানে যেখানে আমার কি বলে একটু দেখা যায় না ব্রাউজ একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, আমি সেখানে অ্যাপ্লাই করব। পুরো ব্রাউজ একদম ড্র করব না, যেভাবে আমরা একটু ড্রামাটিক ব্রাউজ করি সেভাবে না। নো মেকআপ লুকে অ্যান্ড হচ্ছে টিনেজারদের কিন্তু এরকম ব্রাউজ ভালো লাগে না। আপনি কি শেয়ার মেসেঞ্জার দিচ্ছেন নাকি? আচ্ছা, সো টিনেজারদের বলো আর হচ্ছে নো মেকআপ লুক বলো, এই দুইটার একটাতেও কিন্তু তোমাদের, বা ন্যাচারাল মেকআপ বলো, এই দুইটার একটাতেও কিন্তু তোমাদের ড্রামাটিক ব্রাউজ ভালো লাগে না, অথবা একদম অনেক বেশি করে ড্র করবা এরকম ভালো লাগে না। আপু 10 জনকে শেয়ার দিয়েছি চলবে না? 10 জনকে শেয়ার দিয়েছি মানে হচ্ছে তোমাকে 10টা গ্রুপেও শেয়ার করতে হবে, অথবা মানে তুমি তোমার প্রোফাইলেও শেয়ার করতে পারো পাবলিকলি, যাতে সবাই দেখতে পারে। আর তোমাদের নামের উপর কিন্তু শেয়ার ইয়াটা লেখা আছে, ঠিক আছে? সো যারা যারা শেয়ার করেছো আমরা তো দেখতেই পাচ্ছি। একদম হালকা করে আমি ড্র করব, অনেক বেশি করে ড্র করলে নো মেকআপ লুক মনে হবে না। পমেডটার নেম হচ্ছে W7 ব্রাউ পমেড। লাইভের শেষে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করব, যে অ্যান্সার করবো ফার্স্টে প্রপার অ্যান্সার করতে হবে, ঠিক
ঠিক আছে, প্রপার অ্যান্সার করতে হবে, কেউ ভুল অ্যান্সার করলে তো আর উইনার হওয়া যাবে না। ওকে, সো দেখো ব্রাউজে আমি তেমন কোনো কিছু চেঞ্জ করি নাই, শুধু হচ্ছে একটু হালকা হালকা করে পমেডটা অ্যাপ্লাই করেছি। আমি কোনো লাইন কিন্তু করি নাই ব্রাউজে, ঠিক আছে। পমেডটার নেম হচ্ছে W7 ব্রাউ পমেড। আপু ফ্ললেস পাউডারটার প্রাইস কত? ফ্ললেস পাউডারের প্রাইস হচ্ছে, এখানে প্রাইসটা একটা নাই, বাংলা শপার্সের পেজে হচ্ছে তোমরা ইয়ে করতে পারো, কি বলে ওদের ওয়েবসাইটে চেক করতে পারো। এটা যখন কনসিলার দিয়ে আমি কি বলে ক্লিন করে নেব, তখন হচ্ছে ব্রাউজটা সুন্দর লাগবে। এখন আমি বেশি কি বলে বেশি ডার্ক করব না, একদম ন্যাচারাল টাইপের একটা ব্রাউজ করব। 750 টাকা আমার সেল আপ। অ্যাবসলিউট নেকের এই কি বলে এই পাউডারটার প্রাইস হচ্ছে 750 টাকা আফটার ডিসকাউন্ট। এখন সেল চলতেছে, তো সেলে হচ্ছে তোমরা 750 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, এখন ইউজ করবো কনসিলার। কনসিলার হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলার। এটা হচ্ছে ফুল কভারেজ কনসিলার, খুবই লাইট ওয়েট অ্যান্ড ফুল কভারেজ। তোমাদের এইটা যদি একটা নিয়ে রাখো, তোমাদের অন্য কোনো কনসিলার ইউজ করতে ইচ্ছা করবে না, কারণ এটা আচ্ছা এটার শেড হচ্ছে লাইট ইয়েলো, ঠিক আছে। অ্যাবসলিউট নিউইয়র্ক ক্লিক কভার কনসিলার শেড হচ্ছে লাইট ইয়েলো। দেখো এটা আমার ডার্ক সার্কেল কিভাবে হাইড করে ফেলে। বেশি বেশি শেয়ার করে ফর কন্টেস্টেন্ট গিফট। হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে, গিফট হ্যাম্পার। দেখি আজকে লাইভে কে উইনার হয়। ফার্স্টে এক চোখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি আমি ডিফারেন্সটা, এটা কতটা ফুল কভারেজ দেখো। আর এটা খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। প্রোডাক্টটা অনেক ক্রিমি, বাট ব্লেন্ড হতে একটু টাইম লাগে না। আর এটার সবচেয়ে বেস্ট একটা পার্ট হচ্ছে যে এটা ক্রিজ পড়ে না। গিফটটা কবে পাবো? গিফটটা আজকে উইনার হয়ে যাবে, তারপর হচ্ছে গিফটটা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। তো দেখো এটার দুই চোখের ডিফারেন্সটা দেখো। আপু প্রোফাইল লক থাকলে শেয়ার করছে, না এটা দেখা যাবে না। তোমার প্রোফাইলে যারা আছে শুধু তারা দেখতে পারবে, কিন্তু এটা পাবলিকলি শেয়ার করতে হবে, ঠিক আছে। অ্যান্ড প্রোফাইল লক থাকলে তো আর যে কোনো কিছুই শেয়ার করো না কেন সেটা পাবলিক পোস্ট হয় না, পাবলিক, এটা জানি আমি, এটা জানি। ক্লিক কভার কনসিলার, ইয়েস অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলার। এটার কভারেজটা দেখো, এটা কত কভারেজ। অনেক বেশি বেশি ইউজ করব না, যেহেতু এটা নো মেকআপ টাইপের একটা লুক হবে। আর আজকে আমি কোনো আইল্যাশ ইউজ করব না, কারণ আমার নো মেকআপ টাইপের লুকে কিন্তু যদি আমরা আইল্যাশ পরি তাহলে কিন্তু মেকআপটা ন্যাচারাল থাকে না, রাইট। এটা হচ্ছে এভরিডে একটা মেকআপ লুক, ধরো সিম্পল ফ্রেশ এই টাইপের, মানে প্রেজেন্টেবল। তোমরা যে কোনো জায়গায় এটা এরকম করে কি বলে একটা মেকআপ লুক, সফট একটা লুক করতে পারবা। আপু হাইস্ট শেয়ারে গিফট আছে? হ্যাঁ, যে বেশি শেয়ার করবে সেটাও তো হচ্ছে আমরা দেখবো। তানজিলা ফারা, আচ্ছা এখন হচ্ছে ব্রাউজটাকে একটু শার্প করার জন্য কনসিলার, এটার অ্যাপ্লিকেটরটা এত সুন্দর যে এটা দিয়ে কিন্তু আমি কি বলে এটা দিয়ে কিন্তু সুন্দর করে ব্রাউজটা শার্প হবে,
ঠিক আছে, তোমাদের আলাদা করে একদম অনেক বেশি বেশি করে পমেড ইউজ করে তারপর ব্রাউজটাকে শার্প করতে হবে না। অ্যাপ্লিকেটরটা এত সুন্দর দেখো। শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাবনা। তোমাদের টিনেজারদের যাদের তোমাদের স্কিন নিয়ে তারপর হচ্ছে মেকআপ নিয়ে যেসব কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আজকে করে ফেলো, আমি আজকে অ্যান্সার করবো। অ্যান্ড নেক্সট কোনো লাইভে আবার হচ্ছে টিনেজারদের কিন্তু বেস আর দেখাবো না, ঠিক আছে? সো তোমাদের যাদের যা কোয়েশ্চেন আছে করে ফেলো, আমি অবশ্যই রিপ্লাই করবো। যেহেতু আজকের টপিকটাই হচ্ছে টিনেজার সফট বেসিক মেকআপ রুটিন। কনসিলারের শেড হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন, দেখা যাচ্ছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজ আমার কোনো কমেন্টসের রিপ্লাই দাও নাই। আমি 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 আপনার কোনো কমেন্ট দেখিনি সিলভি আপু, সরি। দেখো কত সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে যায়, অনেক ইজি ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, এখন আমি হাইলাইটের জন্য কি ইয়েলোটা ইউজ করব, এটা ইউজ করবো না। আমি আমার ফেসের যেসব কি বলে যেসব পয়েন্টগুলো হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ইয়েলো কনসিলারটা দিয়ে করব। সেলেনা গোমেজ কি হোয়াট টু ডু, ওকে। অ্যাকনি প্রোন স্কিনের জন্য বেস্ট কনসিলার কোনটা? অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার হচ্ছে বেস্ট কনসিলার। এটা হচ্ছে শেড ইয়েলো আন্ডারটোন, ইয়েলো। ফাউন্ডেশন দেওয়ার পর একটু পর ফেস অনেক সাদা হয়ে যায়, কারণ কি? আপনার ফাউন্ডেশনটা হচ্ছে মেবি সাদা হয়ে যায় না, আসলে অক্সিডাইজ করে অনেক সময়, আর না হলে একটু গ্রে হয়ে যায় যদি আমাদের স্কিন টোন অনুযায়ী আমরা ফাউন্ডেশন না নেই। আর অ্যাবসলিউট নিউইয়র্ক ফাউন্ডেশনটা হচ্ছে অক্সিডাইজ করে না। তো তোমরা যখন পারচেস করবা এটা, তোমরা যে শেডটা চুজ করবা তোমাদের স্কিনের জন্য ওইটাই থাকবে, এটা কিন্তু অক্সিডাইজ করে না, ঠিক আছে? সো এটার জন্য তোমাদের এই ফাউন্ডেশনের কালার কখনোই চেঞ্জ হবে না, সাদা হবে না বা গ্রে হবে না। আপু গিফট কি পাবো? হ্যাঁ, গিফট তো অবশ্যই পাবেন। গিফট হচ্ছে যে উইনার হবে অবশ্যই গিফট পাবে বাংলা শপার্সের পক্ষ থেকে। গিফট কবে পাবো? আপু আগে উইনার হয়ে নাও, তারপর হচ্ছে গিফট তোমার বাসায় চলে যাবে, ঠিক আছে? তো যারা যারা শেয়ার করতেছো কিন্তু মনে হয় না আমি পারবো। অ্যান্সার করতে হবে, প্রপার অ্যান্সার করতে হবে, যেটা আমি যে কোয়েশ্চেনটা করব সেই অ্যান্সারটা প্রপারলি করতে হবে, অ্যান্ড যে ফার্স্ট করবে সে উইনার হবে। মেবি আজকে না, আজকে হচ্ছে আমি অ্যানাউন্স করে দেবো সাথে সাথে যে কে হচ্ছে উইনার আজকে লাইভের, কিন্তু গিফট হয়তো কালকে পেয়ে যাবে, কালকে আর পরশু। সো কন্ট্রোল হচ্ছে না, আমি এটা ইউজ করি অ্যাবসলিউট নিউইয়র্কের
আইকন ফেস প্যালেট। এটাতে হচ্ছে তোমরা যারা টিনেজার আছো এইটা নিয়ে নিতে পারো, কারণ এটা হচ্ছে কি একসাথে সবগুলো পাচ্ছ। তুমি আমার কমেন্টস দেখো না, অ্যান্সার করেও কি হবে, দেখতেছি আপু। ওকে, তা এখন হচ্ছে আমি কন্ট্রোর ইউজ করব। কন্ট্রোরের জন্য এই কালারটি ইউজ করব। দেখো আর শেয়ার করো, প্রপারলি অ্যান্সার করো। হ্যাঁ, যে লাইভ পুরোটা দেখবা সে অ্যান্সার করতে পারবা, অ্যান্ড লাইভ শেয়ার করতে হবে। শুধু লাইভ দেখলে হবে না, লাইভটা শেয়ারও করতে হবে। সো টিনেজারদের জন্য অথবা এভরিডে মেকআপ লুকে কিন্তু আমরা একদম হার্শ কন্ট্রোল অথবা অনেক বেশি ডার্ক কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? খুবই লাইট কন্ট্রোল করতে হবে। যাতে বোঝা না যায় যে আমি কন্ট্রোল করেছি। আপু অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশনের শেড অ্যান্ড সেট পাউডারটা শেড কত? এটা শেড হচ্ছে ন্যাচারাল, এইটার পাউডারটার শেড হচ্ছে পাউডারটা বিস্কিউ মেবি। ওকে আপু W7 ক্রিম ব্রোল শেডের সাথে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশনের কোন শেড যাবে? স্যান্ডটা যাবে, স্যান্ড। অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্যান্ডটা নিতে পারো, W7 এর ক্রিম ব্রোলের সাথে ওইটা যাবে। খুবই লাইট কন্ট্রোল করবো, মানে যাতে বোঝা না যায় যে আমি কন্ট্রোল করেছি। আর আমি কন্ট্রোল করবো কারণ আমার ফেসটা একটু একটু গোল, একটু শেপ আনতে হবে, এই আর কি। তোমাদের যাদের কি বলে কন্ট্রোল ইউজ করতে না চাও, তোমরা নো মেকআপ লুকে কন্ট্রোল ইউজ করা দরকার নাই, বাট আমি করতেছি কারণ আমার ফেসটা একটু মোটা। ক্রাইম দেখতেছি। তুমি যদি দুইটা একসাথে দেখো সিলভি আপু, তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবে না, উইনার হবে না। কম্প্যাক্ট পাউডারের নেম বোঝা যায় নাই। কম্প্যাক্ট পাউডারের নেম হচ্ছে, আচ্ছা নোজ কিন্তু কন্ট্রোল করতেই হবে, কারণ নোজ কন্ট্রোল না, মানে আমার নোজের শেপ যেটা, আমাকে এটা কন্ট্রোল করতেই হবে। যে আমি এখানে চিকে যে ইয়াতে যে কন্ট্রোলটা করেছি লাইট, এরকম লাইট না, একটু ডার্ক করতে হবে। আপু এখন কোন প্যালেটটা ইউজ করছি? এখন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেটটা ইউজ করছি। তোমরা যারা অর্ডার করতে চাও এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো। এটাকে ব্লেন্ড করব। প্যালেটটার নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট। আমার ফেসও ওকে, তোমার W7 ফাউন্ডেশনের শেডটা বলো আপু। আমার শেড হচ্ছে ভ্যানিলা। খুবই লাইট করেছি, এখান থেকে একটু ডার্ক করেছি, কিন্তু খুবই লাইট করতে হবে যেন বোঝা না যায় যে আমি কন্ট্রোল করেছি এরকম। এখন ব্লাশ ইউজ করব। ব্লাশটা হচ্ছে অবশ্যই ইউজ করতে হবে নো মেকআপ লুকে, নাহলে কিন্তু একটা যে আমি নো মেকআপ লুক করেছি, অথবা টিনেজাররা কিন্তু আরও ব্লাশটা বেশি পছন্দ করে। তো ব্লাশটা তুমি স্কিপ করতে পারবা না, তুমি চাইলে কন্ট্রোল স্কিপ করতে পারবা। ব্লাশটাও আমি একদম লাইটলি দিব। অ্যাবসলিউট নিউ এই প্যালেটের ব্লাশ হচ্ছে শিমার ফ্লাশ, এটা দিয়েছি। মেকআপ করার আগে অবশ্যই স্কিন প্রিপারেশন করতে হবে, টিনেজার হোক আর আমরা মানে যেই হোক না কেন, আমাদের কিন্তু স্কিন প্রিপারেশনটা করতেই হবে। একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, তারপর হচ্ছে স্ক্রাব এক্সফোলিয়েট করতে হবে স্কিনটাকে উইকলি 2বার। অ্যান্ড টিনেজাররা হচ্ছে উইকে 1বার এক্সফোলিয়েট করবে স্কিনটাকে, ঠিক আছে? টিনেজারদের জন্য 2বার উইকলি কি বলে এক্সফোলিয়েট করার দরকার নাই, তোমরা 1বারই করতে পারবা।
অ্যান্ড আমরা হচ্ছে 2বার করি। অ্যাবসলিউট নিউইয়র্কের পাউডার ফাউন্ডেশন শেড লিলেন। আচ্ছা, সো হাইলাইটার ইউজ করবো এখান থেকে, এই হাইলাইটারটা ইউজ করবো। নো মেকআপ লোকে কিন্তু অনেক বেশি বেশি হাইলাইটার ইউজ করা যায় না, তাহলে কিন্তু বোঝা যায় যে আমি একটু ভারী মেকআপ করেছি। কারণ হাইলাইটারটাই হচ্ছে দেখা যায় মেকআপের পরে এটা খুব, এই জিনিসটা খুব ফোকাস করে। এই জন্য হচ্ছে আমাদেরকে হাইলাইটারটা একটু কম ইউজ করতে হবে। সরি ওর শেড বিস্কি অ্যাবসলিউটলি, হ্যাঁ কি আমার শেড। আচ্ছা, একদম মিনিমাল। তোমাদের জন্য আমি একটু বেশি ইউজ করব, কারণ ক্যামেরাতে একটু কম বোঝা যায়। ঠিক আছে, তোমরা একদম অল্প করে ইউজ করবা যেন বোঝা না যায় তোমরা একদম ভারী কোনো মেকআপ করছো। কারণ তোমরা যখন গর্জিয়াস মেকআপ করবা তখন কিন্তু হাইলাইটারটা বেশি দিলে সুন্দর লাগে। ওকে, এখন চলে যাব আই মেকআপে। আই মেকআপের আগে হচ্ছে আমি সেম হাইলাইটার দিয়ে আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নেব। হাইলাইটার কি এক প্যালেট দিয়ে দিছো? হ্যাঁ, এই প্যালেটে আমি বললাম না, এই প্যালেটে হচ্ছে তোমরা সব কিছু পাবে, ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার সব কিছু একসাথে পাবে। দেখো এটার পিগমেন্টটা দেখো, অল্প করে লাগবে, একদম অল্প। ইয়েস আপু, সেম প্যালেটে সব আছে। হ্যাঁ, সেম প্যালেটেই সব আছে। আর এটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা মাত্র। মানে 750 টাকা, 750 টাকায় তোমরা হচ্ছে একসাথে সব কিছু পাচ্ছ। আর এটা ক্যারি করা খুবই ইজি। আমার মেকআপ করার সময় এটা থাকলে দেখা যায় আলাদা আলাদা করে প্যালেট নিয়ে বসতে হয় না। কোন কোন কনসিলার ইউজ করেছিলেন? আমি অ্যাবসলিউট নিউইয়র্কেরটা ইউজ করেছি, সেটা হচ্ছে লাইট ইয়েলো অ্যান্ড ইয়েলো। এখন আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য নো মেকআপ লুকে হচ্ছে আমরা তো ব্ল্যাক বলো, তারপর হচ্ছে একটু ডিপ কালার বলো, এগুলো কিন্তু ইউজ করতে পারি না, রাইট? সো আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এই প্যালেট থেকে, আইকন ওয়ার্ম নাইটস প্যালেট থেকে এই কালারটা ইউজ করবো আজকে, পিচ টাইপের কালার। ঠিক আছে, এটা কিন্তু পিঙ্ক টাইপের কালার না, এটা হচ্ছে একটা পিচ টাইপের কালার, যেটা খুবই ন্যাচারাল লাগে আর খুবই সফট লাগে দেখতে। ব্রাশ, এই যে ব্রাশ। ওকে, আচ্ছা, এটার শেড নেম হচ্ছে সুশি ডেট। ঠিক আছে, অ্যাবসলিউট নিউইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেটের শেড ইউজ করছি সুশি ডেট। দেখো আমি কনসিলার কখন ইউজ করেছি, এটা কিন্তু আমি আলাদা করে সেট করি নাই, তারপরেও কিন্তু আমার কনসিলারটা খুব সুন্দর করে সেট হয়ে আছে, আর একটুও হচ্ছে ক্রিজ পড়ে নাই। কনসিলার ইউজ করেছি শুধু একটাই ব্র্যান্ডের, অ্যাবসলিউট নিউইয়র্কের। শেড হচ্ছে দুইটা ইউজ করেছি, একটা লাইট ইয়েলো আর একটা হচ্ছে ইয়েলো। খুবই একদম লাইট করে করব। প্যালেট নেম, এটার নেম হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। আইশ্যাডো প্যালেটটার নেম আমার বলো ক্লিয়ারলি। আচ্ছা ওয়েট, দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। ওয়ার্ম নাইটস প্যালেট,
এটাতে কতগুলো কালার পাচ্ছ তোমরা একদম ন্যাচারাল মেকআপ করার জন্য, তারপর হচ্ছে স্মোকি আই করার জন্য। দেখা যায় মোটামুটি ব্লু আছে, এখানে একটা ল্যাভেন্ডার কালার আছে, এখানে হচ্ছে স্কাই কালার আছে, সবগুলো কালার আছে। আবার কিন্তু পিগমেন্টও আছে। সি এই প্যালেটটা অনেক পিগমেন্ট, অ্যান্ড এটা হচ্ছে কিন্তু তোমাদের ফল আউট করে না। এই প্যালেট থেকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কোনো প্যালেটেরই আইশ্যাডো হচ্ছে কিন্তু ফল আউট করে না। ইনবক্স বাংলা শপ, তারপর আমার গোল্ডেন রোজের শেড হচ্ছে 26, 7 এর ফাউন্ডেশনটা ইউজ কি 7 এর ফাউন্ডেশনটা ইউজ করব। সাজিবা আফরিন আপু, আপনি হচ্ছে বাংলা শপার্সের পেজে ইনবক্স করে দেন, আপনাকে ওরা শেডটা চুজ করে দিবে, আপনার স্কিনের সাথে কোন শেডটা যায় সেটা চুজ করে দিবে। আর আপনি চাইলে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও নিতে পারেন, এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, বাট এটার কভারেজটা খুবই সুন্দর, মিডিয়াম টু বিল্ডেবল। দেখো আমি যখন লাইভে প্রথমে আসছি আমার ফেসটা একটু কেমন পিগমেন্টেশন ছিল, কিন্তু তারপরে স্পট দেখা যাচ্ছিল, এখন কিন্তু আমার ফুল ফেসটা একদম গ্লো করতেছে। এটা কিন্তু আমি কিন্তু অনেকগুলো করে হাইলাইটার ইউজ করি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা ইউজ করেছি, হালকা করে আমি পাউডার ফাউন্ডেশন যেটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের সেটা দিয়ে একটু সেট করে নিয়েছি, কারণ এটা যেহেতু হেভি মেকআপ হচ্ছে না, এখানে আর বেজের জন্য আর কোনো কিছু ইউজ করি নাই, মানে কি বলে লুজ পাউডার বলো, তারপরে হেভি কন্ট্রোর বলো, হার্শ কন্ট্রোর বলো। এখন ইউজ করব হচ্ছে আইলাইনার ইউজ করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের, সব কিছু হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কে ইউজ করতেছি, শুধু কি বলে ব্রাউ পমেন্টটা ইউজ করেছি W7 এ। আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, আচ্ছা আজকে এটা ইউজ করি ডো স্ট্রকটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডো স্ট্রক ওয়াটারপ্রুফ আইলাইনার। এটা কিন্তু তোমরা দুই সাইডেই পাচ্ছ, এটা কিন্তু আমি প্রায় ইউজ করি, কারণ দেখো এটা আমি যখন একটু থিক লাইনার দিব, থিক লাইনার দিতে পছন্দ করব, তখন আমি এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। আর আমি যখন একদম থিন লাইনার দিব, অ্যান্ড নো মেকআপ লুকে বলো, তারপর হচ্ছে টিনেজারদের জন্য বলো, তোমাদের একদম থিন লাইনার কিন্তু দিলে এই মেকআপটাতে ভালো লাগবে। সো তোমরা হচ্ছে এটা নিয়ে নিতে পারো, অ্যান্ড তোমরা যখন আবার একটু গর্জিয়াস মেকআপ করবা তখন তোমরা থিক লাইনার ইউজ করতে পারবা। সো এটা কিন্তু ওয়াটারপ্রুফ, যেহেতু আমি ল্যাশ ইউজ করব না, তো আমি লাইনার ইউজ করব, একদম লাইটলি করব, মানে একদম অল্প অল্প করে, এরকমই থাকবে, এর থেকে বেশি আমি কি বলে এর থেকে বেশি আর ঠিক করব না। Literally looking at 16 years old girl. I wish ভাবনা যে আমি 16 ইয়ার্স এখন আমার থাকতো, বাট আমরা এভরিডে কিন্তু সবাই এই লুকটা করতে পারি, নট অনলি টিনেজার্স, আমরা সবাই হচ্ছে কিন্তু এই লুকটা করতে পারবো। আইলাইনার ফুল নেম দাঁড়া বলতেছি, একটু ওয়েট। আইলাইনারের ফুল নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রক। তোমাদের জন্য আমি প্যাকেটটা ধরছি, এটাতে খুবই সুন্দর করে লেখা আছে, দেখো। কোনো গিফট আছে আপু? হ্যাঁ অবশ্যই গিফট আছে। আল্লাহ তুমি কোথায় ছিলে তখন? গিফট আছে হচ্ছে লাইভটা 10টা গ্রুপে শেয়ার করতে হবে, তারপর হচ্ছে তোমাকে আমরা যে লাস্ট একটা আমি একটা কোয়েশ্চেন করব, সে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, যদি প্রপার অ্যান্সার ফার্স্টে করতে পারো তাহলে অবশ্যই গিফট আছে। দাঁড়াও আমি একটু লাইনারটা অ্যাপ্লাই করে তারপর কথা বলি। হাই লাভ, হ্যালো অর্থি, কি অবস্থা? কি করো?
Absolute New York Duo Stroke Eyelining. Yes. Nice makeup look. Thank you so much, Kamran Apu. আমি একটু ভয় পাচ্ছি যে লাইনারটা ঠিক না হয়ে যায়। একটু এই দুইটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আমি এখন একটা কনসিলার দিয়ে ঠিক করে ফেলবো। ওকে, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক লাইনার, ওয়াটারপ্রুফ লাইনার। দাঁড়াও আমি ফুল নেমটা বলি। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক, কই গেল ফুল নেম, ডুও স্ট্রোক ওয়াটারপ্রুফ লাইনার। ওকে, এখন হচ্ছে আমাকে কনসিলার দিয়ে ঠিক করতে হবে। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গিয়েছে। আমার লাইনারটা এটা একটু মোটা হয়ে গিয়েছে। ও লাইনার লাগাবে, বারবার মিরর দেখবে। এক্স্যাক্টলি, লাইনার একটু উল্টাপাল্টা হয়ে গেল ভাবনা। হয়ে গেল আমার কনসিলার। এই কনসিলারটা দিয়ে ঠিক করে ফেলবো, যেহেতু আমার এটা একদম স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যায়। দেখো আমার যে প্রোডাক্ট, আমার এখন কিন্তু একটাও ক্লিক করি নাই, এত প্রোডাক্ট থাকে এটাতে। দেখো ব্রাশেই লেগেছিল। এখন একটা চিকন একটা ব্রাশ দিয়ে, আপু পাবলিকলি শেয়ার দিয়েছি, তোমার লাইভ হবে আপু? 10টা শেয়ার করতে হবে। যদি লাইনারটা নষ্ট না হতো, আমার লুকটা তাড়াতাড়ি শেষ হতো আজকে। উইনার উইনার উইনার। সো দেখো কনসিলার দিয়ে তোমরা কত কিছু করতে পারবা। আর এই কনসিলারটা দিয়ে কিন্তু তোমরা বেস করতে পারবা। ধরো ফাউন্ডেশন ইউজ না করে এটা দিয়ে তোমরা বেস করতে পারবা। এটা একটু মোটা করে ফেলি, যেহেতু লাইভের মধ্যে এত আসলে সময় নষ্ট করা ঠিক হবে না। এটা একটু মোটা করে ফেলি। আপু তোমাকে দেখলে বোঝা যায় না তোমার একটা বেবি আছে। তার মধ্যে আজকে করতেছি টিনেজার মেকআপ লুক। ওকে ঠিক আছে, এখন শুধু শেড দিয়ে কনসিলারটা একটু ঠিক করে ফেলি। তোমরা চাইলে মাঝে মাঝে হচ্ছে এটাও করতে পারো, বাট আমি আজকে কোনো পিগমেন্ট অথবা কি বলে গ্লিটার তো ইউজ করবো না, কারণ নো মেকআপ লুক এটা ভালো লাগে না। তোমরা চাইলে একদম কি বলে একটা হালকা একটা কিছু হাইলাইটার বা শিমার বলো, যেটাই হোক, তোমরা নিয়ে উপরে একটু দিতে পারো একদম হালকা করে, যদি চাও। এটা এটা নেসেসারি কোনো কিছু না নো মেকআপ লুকে, এটা বেশি করে দিলে ভালো লাগবে না। ঠিক আছে, এখন হচ্ছে লিপস্টিকে চলে যাব। তার আগে আমার ব্রাউজটা একটু ক্লিন করে নিই ব্রাশ দিয়ে। ব্রাউজটা একদম ন্যাচারাল রাখতে হবে, বেশি 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 ড্র করে ফেললে কিন্তু ড্রামাটিক হয়ে যাবে। কি করলে যাবো তোমার মতো শুকনা হব? আমি কোনো ডায়েট ফলো করি না, মাঝে মাঝে যদি দেখি আমি অনেক বেশি ফ্যাট হয়ে গেছি তখন আমি একটু কম খাই, তারপর আবারও একই সেম, একটু শুকনো হলে আবার খাওয়া দাওয়া শুরু। আপু পাবলিকলি শেয়ারও দিয়েছি আর 10 জনকে শেয়ার দিয়েছি, কজ আমার গ্রুপ নেই, চলবে। হ্যাঁ আপু, সবার তো গ্রুপ থাকে না আসলে, গ্রুপে হচ্ছে অ্যাপ্রুভাল যাদের আছে সেটা বলেছি। ধরো তুমি একটা গ্রুপে পোস্ট করলে, সেটা যদি তোমার অ্যাপ্রুভাল না থাকে, ধরো সেই গ্রুপে লাইভ শেয়ার করা যদি ওদের রুলসে না থাকে, তাহলে তোমাদের ওটা আসলে কাউন্ট হবে না, কারণ তুমি সেটা পোস্ট করেছো ঠিকই, বাট তারা অ্যাপ্রুভ করে নাই।
ঠিক আছে। ব্রাউজে কি ইউজ করেছে? ব্রাউজে হচ্ছে W7 এর ব্রাউ পমেটা ইউজ করেছি, একদম অল্প করে ইউজ করেছি, যেটা নো মেকআপ টাইপের লুকে এটা ভালো লাগে। ঠিক আছে, এখন আনিশা পুরাই পিচ্ছি, আমি পিচ্ছি হইতে চাই না। ওকে, এখন লিপস্টিকে চলে যাবো। লিপস্টিক ইউজ করব খুবই লাইট কালার। লাইট কালার ইউজ করব, সবগুলোই ডার্ক। আচ্ছা, ইংলিশ রোজটা ইউজ করি আজকে। হ্যাঁ, আমি চোখে নিচে মেকআপ কমপ্লিট করি নাই, দাঁড়াও। অ্যাবসলিউট নিউইয়র্কের ওয়াটারপ্রুফ হোয়াইট জেল লাইনার, এটা ইউজ করবো চোখের নিচে। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কাজল ইউজ করতে পারো, অথবা তোমরা এই হোয়াইটটাও ইউজ করতে পারো। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো আমি কোনটা ইউজ করবো আজকে, ব্ল্যাক অর হোয়াইট? স্টিকার কমেন্টস করো না, লাইভ স্লো হয়ে যায়। রাইট, স্টিকার কে কমেন্ট করতেছে, ডিলিট করে দেবো, দাঁড়াও। নো প্রবলেম, টেক ইউর টাইম। আমার অনেক টাইম লাগে মেকআপ করতে। ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। আপু ইংলিশ রোজের লিপস্টিক দাও। হ্যাঁ, ইংলিশ রোজটা হচ্ছে ওটা কনফার্ম, ওটাই দিব। কিন্তু কাজল হচ্ছে কোনটা দেবো বলো? হোয়াইট কাজল দেবো আর ব্ল্যাক কাজল দেবো? যেটাই দিব খুব একদম লাইটভাবে দিব, বেশি বেশি দিব না। দিস ইজ ব্ল্যাক লাইনার অ্যান্ড দিস ইজ হোয়াইট লাইনার। হোয়াইট কালার ইউজ করো, হোয়াইট হোয়াইট, বেশি হোয়াইট বলেছে, হোয়াইট ইউজ করতেছি। হোয়াইট ইউজ করবো, কিন্তু এটা অনেক বেশি পিগমেন্টেড, তো এটা অনেক বেশি করে ইউজ করবো না, একদম লাইট একটা স্ট্রোক করবো, স্ট্রোক দিব। ঠিক আছে, হাতের মধ্যে হাইলাইটার লেগেছে। হোয়াইট হোয়াইট হোয়াইট। হাই আপু, কেমন আছো? লাইভে আসতে দেরি হয়ে গেল। না, ইটস ওকে, আমি এখনো আছি। দেখো, এটা অনেক অনেক পিগমেন্টেড। আমি একদম লাইট করে দিতে চাচ্ছি, একদমই সিম্পল বাট ফ্রেশ যেন লাগে দেখতে। এর থেকে বেশি আর দিব না। হোয়াইট হোয়াইট হোয়াইট। এটা যদি আমি একটু জোরে প্রেস করে অ্যাপ্লাই করি, আমার পুরো চোখ এখন সাদা হয়ে যাবে। সো আমি একদম নিউড টাইপের, দেখছো এটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা, আমি একদম নিউড টাইপের চাচ্ছি, এই জন্য হচ্ছে খুবই লাইট, একদম আস্তে আস্তে করে অ্যাপ্লাই করলাম। লুকিং বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আর কতক্ষণ? মা বকা দিচ্ছে। আপু তোমার কাজ থাকলে তুমি চলে যাও, লাইভটা রেকর্ডেড থাকবে, তুমি পরে দেখে নিও আপু। অ্যাসাইনমেন্ট করতেছি আর তোমাকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আপনি আগে অ্যাসাইনমেন্ট করেন, তারপর হচ্ছে আপনি লাইভ দেখতে পারবেন পরে, কারণ পরে কিন্তু লাইভটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা সেম কালারটাই দিব, সেম কালারটাই নিচ্ছি চোখে নিচে দেওয়ার জন্য। যেহেতু মাস্কারা অ্যাপ্লাই করবো, এটা স্কিপ করা যাবে না, তো চোখে নিচে এত বেশি ডার্ক কালার ইউজ করবো না। ঠিক আছে, ইংলিশ রোজ তো কোয়েশ্চেন অ্যান্সার দিব, তো তাই কোয়েশ্চেন অ্যান্সার দেবে। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেলাম। যদি প্রপার লাইভ না দেখো, কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে করবো বলো?
অ্যান্ড প্রপার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? হাফ অ্যান্সার করলে হবে না, প্রপার অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে আরেকটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেম কালারটা একটু নিচে স্প্রেড করে দেব। অ্যান্ড ইনার কর্নারেও কিন্তু সেম হাইলাইটারটা দেব, যেটা আমি আজকে ইউজ করেছি, সেম হাইলাইটার। এটা অনেক পিগমেন্টেড, একটু এক্সেসটা সরাই নিলাম। সবাই কত ভালোবাসে আনিশাকে, কেউ তোমার লাইভ মিস করতে চায় না। আমি আসলে অনেক এক্সাইটেড দেখার জন্য তোমরা কে আজকে উইনার হও। ওকে, এখন হচ্ছে মাস্কারা ইউজ করব। মাস্কারা হচ্ছে W7 এটা ইউজ করব। W7 এর আলট্রা প্লাস মাস্কারা, এটা অনেক ভলিউম দেয় কিন্তু, একদম অল্প করে ইউজ করব, ঠিক আছে? অনেক বেশি বেশি করে মাস্কারা ইউজ করে একদম ফেক ল্যাশের মতো বানাই ফেলবো না আমি, তুমি হালকা ইউজ করব। হ্যাঁ আপু, আপনি ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই এত ভালো, যে সব তোমরা আসলে অনেক ভালো, এই জন্য তোমরা কি বলে আমাকে এত ভালোবাসো। দেখো এই চোখে তো ল্যাশ দেখাই যাচ্ছে না, আর এই চোখের ল্যাশটা দেখো। হুইচ প্যালেট? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। আমি হব না, ভয় লাগতেছে, মনে হচ্ছে আবার এসেছে একদম। তোমরা কি বলো? এটা একটা গেম, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। কি প্রবলেম? তুমি নাও নাও। হুইচ ব্লাশ? ব্লাশ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট থেকে এটা দিয়েছি, এই কালারটা দিয়েছি। হ্যাঁ, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়ার্ম নাইটস। মাস্কারাটা স্কিপ করবো না নো মেকআপ লুকে, অথবা টিনেজার যারা আছো, কারণ এটা দেওয়ার পরে চোখটা অনেক সুন্দর লাগে। লিপি দাও, ফাইনাল লুকটার জন্য ওয়েট করতেছি, এখনই দেবো দাঁড়াও। সো লিপস্টিক হচ্ছে, আমার লিপস অনেক ড্রাই, আমি একটু আগে লিপসটা ক্লিন করি। আপু তোমার বেবিকে দেখাও। আমার বেবি হচ্ছে এখন আমার সামনে নাই, নেক্সট কোনো লাইভে দেখাবো। মানে তোমরা কি মানে বিশ্বাস করো না আমার বেবি আছে নাকি, এই জন্য বারবার আমার বেবিকে দেখতে চাও মনে হয় না? ওকে, সো এখন ইউজ করবো হচ্ছে, আমার মনে হচ্ছে লিপস্টিক না দিলেই ভালো লাগতেছে আমাকে। ওয়ান্ট টু সি ইউর বেবি আপু, ইনশাল্লাহ দেখাবো নেক্সট কোনো লাইভে। আমার না মজা লাগতেছে। ভাবনা কিন্তু দেখতেছে সবাইকে, কারা কারা কি বলে লাইভটা শেয়ার করেছো। তারপর হচ্ছে সঞ্জিদা, নওশিন, নরিন আপু কি গেম। এখন হচ্ছে লাইভের একদম শেষের পর্যায়ে এসে পড়ছি। গেমটা ছিল কি বলে, এখনো টাইম আছে। তোমরা আমার লাইভটা 10টা গ্রুপে শেয়ার করবা, 10টা শেয়ার হতে হবে, বেশি গ্রুপে শেয়ার করলে করতে পারো, কিন্তু 10টা শেয়ার হতে হবে, ঠিক আছে? মিনিমাম 10টা শেয়ার হতে হবে। তারপর হচ্ছে তোমরা আমি যে কোয়েশ্চেনটা করবো সেটা অ্যান্সার করতে পারবা। তোমরা যদি লাইভটা শেয়ার না করে কোয়েশ্চেন অ্যান্সার করো তাহলে কিন্তু তোমরা রুলস ফলো করলা না, অ্যান্ড হচ্ছে তোমাদের ডিসকোয়ালিফাই করা হবে। আমার না খুব ভালো লাগতেছে।
দেখি আজকে কে উইনার হয়, আমি আসলেও খুব এক্সাইটেড। সো যে উইনার হবে আমি সাথে সাথে অ্যানাউন্স করে দিব। তারপর হচ্ছে তোমরা একটা বাংলা শপার্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাবে। আমি একটু লাইট কালার চাচ্ছি, এই জন্য হচ্ছে একটু হাত দিয়ে ওকে। সো লিপস্টিক ছিল অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম ডেমি ম্যাট লিপস্টিক, ঠিক আছে। এটা হচ্ছে ডেমি ম্যাট, বাট তোমরা যখন এটা অ্যাপ্লাই করবা একদম লিপসটা ম্যাট হয়ে যাবে, কিন্তু তোমার লিপসটা কোনো কি বলে ক্র্যাক হবে না, তারপর ড্রাই হবে না। অনেক লিপস্টিক কিন্তু থাকে যে লিপসে অ্যাপ্লাই করার পরে ড্রাই হয়ে যায়, তারপর লিপসটা হচ্ছে ক্র্যাক করে, ঠিক আছে। সো এটা খুবই একদম মানে কি বলে ক্রিমি একটা প্রোডাক্ট। সি এটা লিপস্টিক ফর্মে আসছে, কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে ম্যাট হয়ে যায়। লিপস্টিক নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম ডেমি ম্যাট লিপস্টিক। এটার শেড হচ্ছে ইংলিশ রোজ, ঠিক আছে। সো আমার কি বলে ধরো আমি একটু কন্ট্রোলটা ফোরহেডে করে নিই। ওকে, এখন হচ্ছে মেকআপ ফিক্সার ইউজ করব ওফরা, ঠিক আছে। ওফরা মেকআপ ফিক্সার, এটা হচ্ছে বেস্ট সেটিং স্প্রে, বেস্ট। এটা দেওয়ার পরে মেকআপটা পুরো মেকআপটা এত গ্লো করে। দাঁড়াও আমার লিপস্টিকটা মনে হয় সাইড একটু কম হয়েছে। আপু আমি রেডি, কোয়েশ্চেন করো। হ্যাঁ কোয়েশ্চেন করবো, দাঁড়াও একটু তো সাসপেন্স রাখতেই হবে। ওকে ডান। আচ্ছা কোয়েশ্চেনের জন্য কারা কারা রেডি বলো, কোয়েশ্চেনের জন্য কারা কারা রেডি অ্যান্সার করার জন্য। যে অ্যান্সার করবে তার নামের উপর যদি শেয়ারার লেখা থাকে সেটা আমরা কাউন্ট করব, ঠিক আছে। আমার ওফরা সেটিং স্প্রে নেই, রেভলিউশন এটা আছে। ওফরা হচ্ছে বেস্ট, এছাড়াও তুমি চাইলে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও নিতে পারো, ওইটাও অনেক ভালো, ঠিক আছে। সো কোয়েশ্চেন করবো এখন, তোমরা কারা কারা রেডি বলো। দেখা যায় অনেকে শেয়ার করে যদি আবার চলেও যাও তখন আবার কি বলে তোমরা অ্যান্সার করতে পারবে না যদি কোয়েশ্চেন করে ফেলি। সো লাইভটা বেশি করে শেয়ার করে দাও। আমি রেডি, ওকে দেখি কারা কারা রেডি, আগে আমাকে জানাতে হবে তোমরা কারা কারা রেডি আছো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। তারপর হচ্ছে আমি তোমাদের কোয়েশ্চেন করব। সো তোমরা যদি লেট করো লেট হবে, অ্যান্ড তোমরা যদি দেখতে চাও কে উইনার হবে তোমরা তাড়াতাড়ি করে কমেন্টস করো যে কারা কারা রেডি আছো। আমি রেডি, আচ্ছা দুইজন বলেছে আমি রেডি, আমি রেডি। এক্সাইটেড মি, ওকে রেডি 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 রেডি। এত কম মানুষ পার্টিসিপেট করবা আমি বুঝতে পারতেছি না আসলে তোমরা কি কে কে শেয়ার করেছো। সবাই তো কমেন্টস করতেছেও না যে আমি রেডি। তাড়াতাড়ি বলো ভুল। আচ্ছা আমি রেডি, আচ্ছা তোমরা তাড়াতাড়ি কমেন্টস করো কে কে রেডি আছো, কারণ সবাই সবাই থাকতে হবে, ঠিক আছে। অর্থি রহমান আমি রেডি। অর্থি তুমি লাইভ শেয়ার করেছো বলো তো। কামরান শোভা রেডি, ওকে দেখি কারা কারা রেডি। আজকে স্বপ্নে দেখছিলাম এক্সাম খাটায় 0 পাইছে। মেবি তুমি কি বলে উইনার হইতেও পারো আজকে, ঠিক আছে। রেডি, ভাবনাও রেডি। ওকে সো আমি কি কোয়েশ্চেনটা এখন করব বলো। রেডি
সবাই রেডি। আমি রেডি আপি, ওকে। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন করতেছে কিন্তু এখন, ঠিক আছে? দাঁড়াও একটু আমি চেক করি আগে, আমার লাইফটা একটু দেখতে হবে। তোমরা কমেন্ট করতে থাকো কে কে রেডি আছো। ঈশিতা আক্তার রাত্রি লিখেছে রেডি, ইরিনা খান লিখেছে রেডি, ইয়াসভি বৃষ্টি লিখেছে আমি রেডি, তুমি বাদ। ওকে আমি রেডি অ্যান্ড এক্সাইটেড। হ্যাঁ আমিও এক্সাইটেড। আফরিন শাহিদ নিশা লিখেছে রেডি। কোয়েশ্চেন করো আপনি, হ্যাঁ একটু ওয়েট করো আমি করব। তোমাদের তো এখনই আমি বলে দিচ্ছি যে উইনার কে হবে, রাইট? এমন না যে আমি আজকে কোয়েশ্চেন করব কালকে উইনার অ্যানাউন্স করব, এরকম না। ওকে সো কোয়েশ্চেনটা কিন্তু করবো এখন, ঠিক আছে? যে প্রপার অ্যান্সার করতে পারবে, একদম ফুল নেম সহ প্রপার অ্যান্সার করতে পারবে, হার্টবিট বেড়ে গেছে। ঠিক আছে, যে হচ্ছে প্রপার অ্যান্সার করবা ফার্স্টে, সেই কিন্তু উইনার হবে, ঠিক আছে? ওকে সো কোয়েশ্চেন হচ্ছে, এক নম্বর কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেনটা আমি একসাথেই করি, তোমরা যারা কমেন্ট করবে একসাথে করবা, ঠিক আছে? আলাদা আলাদা করে করলে দেখা যাবে তোমাদের কমেন্টগুলো চলে যাবে, স্কিপ হয়ে যাবে। রেডি রেডি ওকে। আচ্ছা এখন হচ্ছে কোয়েশ্চেনটা বলবো, আমি প্রাইমার কোনটা ইউজ করেছি, ফাউন্ডেশন কোনটা ইউজ করেছি, লিপস্টিক কোনটা ইউজ করেছি, আর হচ্ছে কন্ট্রোল ব্লাশের জন্য কোন প্যালেটটা ইউজ করেছি, এটার নেম বলতে হবে, ঠিক আছে? প্রাইমার, ফাউন্ডেশন, লিপস্টিক অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ব্লাশ আমি কোন প্যালেট থেকে ইউজ করেছি, প্রপার নেম বলতে হবে, প্রপার অ্যান্সার করতে হবে, তাহলে যে ফার্স্টে অ্যান্সার করবে সে উইনার হবে। বলো, আমি কোয়েশ্চেন করে ফেলেছি, সো সবাই রেডি ছিল, এখন বলো অ্যান্সারটা করো। যে ফার্স্টে অ্যান্সার করবে সে কিন্তু উইনার হবে। শুধু ফার্স্টে অ্যান্সার করলেই হবে না, তোমাদেরকে প্রপার অ্যান্সার করতে হবে। দেখি কারা কারা প্রপার অ্যান্সার করতে পারো। আই লাইক ইউ সো মাচ আপু, লিজা আপু থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ অর্থি। সো তুমি অ্যান্সারটা করতে পারো। আমি আজকে কোন কোন কি বলে কোন প্রাইমারটা ইউজ করেছি, কোন ফাউন্ডেশন ইউজ করেছি, কোন লিপস্টিক ইউজ করেছি, শেড নেম সহ বলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কোন প্যালেটটা ইউজ করেছি ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোলের জন্য। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক প্রাইমার, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন ফ্ললেস এইচডি ফাউন্ডেশন, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট। না, প্রাইমারের নামটাও কিন্তু প্রপার বলা হয় না। আমি কিন্তু বলেছি, আমি এমন না যে আমি কিন্তু লাইভের শুরুতে তোমাদের শুধু বলেছি এটা একটা প্রাইমার ইউজ করছি, অ্যাবসলিউট একটা প্রাইমার ইউজ করেছি, এটা কিন্তু বলিনি। আমি কিন্তু প্রপার নেম বলছি, তোমাদের কিন্তু প্রপার নেমটা বলতে হবে, ঠিক আছে? শুধু প্রাইমার বললে হবে না, প্রপার নেম বলতে হবে। অ্যাবসলিউট প্রাইমার না, ভুল করতেছো সবাই, অ্যাবসলিউট প্রাইমার না, প্রাইমারের হচ্ছে ফুল নেম বলতে হবে। Absolute New York primer, Absolute New Yorker foundation, flawless natural, no. Wrong answer. Absolute New York primer, Absolute no. রুকাইয়া ইসলাম রং অ্যান্সার, কারণ হচ্ছে প্রপার অ্যান্সার করতে পারতেছে না কেউ, এখনো সময় আছে কিন্তু প্রপার অ্যান্সার করতে হবে। অ্যাবসলিউট প্রাইমার না, অ্যাবসলিউট নিউ ইয়র্ক প্রাইমার না, প্রাইমারের হচ্ছে নেম আছে, ঠিক আছে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক প্রাইমারের ফুল নেমটা বলতে হবে। একই ভুল সবাই করতেছে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক প্রাইমার, প্রাইমারটা মানে প্রাইমারের নেমটা বলতে হবে, যেহেতু আমি ফার্স্টে তোমাদেরকে অনেক সুন্দর করে 3-4 বার করে বলেছি, ঠিক আছে? প্রাইমারি ফুল নেমটা লেখার আগে দিয়ে দিছি না, এখনো সবারটা কিন্তু প্রপার অ্যান্সার হচ্ছে না। অর্থি তুমি চাইলে তুমিও কিন্তু এখন বলতে পারো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক প্রাইমার, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন, নো প্রপার অ্যান্সার কেউ করতেছে না। ওকে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস ফাউন্ডেশন, প্রাইমার, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস এডিটিভ ফাউন্ডেশন, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফেস প্যালেট, অ্যাবসলিউট নিউ ইয়র্ক সুপ্রিম সেম জেলমি ম্যাট লিপস্টিক। আচ্ছা comparison
অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস এইচডি ফাউন্ডেশন, অ্যাবসলিউট নিউ ইয়র্কের একজন প্রাইমার স্কিপ করেছে। ওকে, প্রাইমারের নেমটাই স্কিপ করেছো, যেটা ফার্স্টে ইউজ করেছি সেটাই স্কিপ করে ফেলেছো। অ্যাবসলিউট নিউ ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, নো, ভুল। ফ্ললেস ফাউন্ডেশন প্রাইমার, না, ভুল। রং অ্যান্সার দিলে, প্রপার অ্যান্সার না দিলে কিন্তু উইনার হতে পারবা না। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস ফাউন্ডেশন, না, ফাউন্ডেশনের নেমটা ভুল বলেছো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, নো। ফাউন্ডেশন প্রাইমার কি? অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, নো, এটাও রং। আচ্ছা, কেউ কি অ্যান্সার বলতে পারবে না আজকে? আজকে কি কারো উইনার হওয়ার ইচ্ছা নাই? সবাই ভুল অ্যান্সার কেন বলতেছো? অ্যাবসলিউট ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, না, ফাউন্ডেশন প্রাইমারটা কি? অ্যাবসলিউট ফ্ললেস প্রাইমার, নো, নো। অ্যাবসলিউট ফ্ললেস প্রাইমার, নো, রং। প্রপার অ্যান্সার করতে হবে, ফুল নেমটা বলতে হবে, ঠিক আছে? প্রাইমারের ফুল নেমটা বলতে হবে, ফাউন্ডেশনের ফুল নেম বলতে হবে। আমারটা দেখো, ওকে, দেখতেছি। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস বেস প্রাইমার, না, বেস প্রাইমার না। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস এইচডি ফাউন্ডেশন, অ্যাবসলিউট নিউ ইয়র্ক সুপ্রিম সেমি ম্যাট লিপস্টিক, নো। আইকন ফেস প্যালেট, নো। আচ্ছা, প্রাইমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক এইচডি ফ্ললেস প্রাইমার, এইচডি ফ্ললেস প্রাইমার না, এটা ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, নো। ফাউন্ডেশন প্রাইমারটা কি এটাই আমি বুঝতেছি না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস ফাউন্ডেশন প্রাইমার, নো। প্রাইমার ফ্ললেস এইচডি, আল্লাহ, তোমরা এতদিন ধরে দেখতেছো কিন্তু এখন কাজের সময় তোমরা বলতে পারতেছো না প্রপার নেমটা। আচ্ছা, আমি আরেকটু দেখবো, দেন হচ্ছে যে কাছাকাছিও বলতে পারবে আমি হচ্ছে তাকে কি বলে উইনার অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? ওফরা অ্যাবসলিউট নিউ কভার ফেস প্রাইমার, না। অ্যাবসলিউট নিউ ফ্ললেস প্রাইমার, না। ফ্ললেস এইচডি ফাউন্ডেশন, নো। লিপস্টিক অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ, প্যালেট অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন, না। প্রাইমার ফ্ললেস ফেস প্রাইমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক এইচডি ফাউন্ডেশন। আচ্ছা, সো উইনার কিন্তু মানে অনেক কাছাকাছি একজন বলেছে। অ্যাবসলিউট নিউ ফ্ললেস ফেস সুপ্রিম ডেমি ম্যাট লিপস্টিক শেড ইংলিশ রোজ, অ্যাবসলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফাউন্ডেশন ন্যাচারাল শেড। সো উইনার তো আমি অ্যানাউন্স করে দেবো, উইনার কিন্তু পেয়ে গিয়েছি। একদম প্রপার নেম সহ বলেছে, উইনার কিন্তু পেয়ে গিয়েছি আমি। সো উইনার অ্যানাউন্স করে ফেলি। আচ্ছা, তাসনিম জাহান আপু লিখেছেন অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস প্রাইমার। এই ফার্স্ট হচ্ছে প্রাইমারের নেমটা প্রপার কেউ লিখতে পারছে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক সুপ্রিম ডেমি ম্যাট লিপস্টিক শেড ইংলিশ রোজ, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক আইকন ফেস প্যালেট, এটাও একদম প্রপার নেম লিখছে। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফাউন্ডেশন ন্যাচারাল শেড, এটা ফাউন্ডেশন শেড সহ লিখে দিয়েছে তাসনিম জাহান আপু। আমি আপনার কমেন্টটা হচ্ছে পিন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো উইনার আমরা পেয়ে গেছি, কংগ্রাচুলেশনস। আপনি হচ্ছে বাংলা শপার্সের পেজ থেকে একটা গিফট হ্যাম্পার পাবেন 2-3 দিনের মধ্যে, ঠিক আছে? যেহেতু ডেলিভারি দিতে একটু টাইম লাগে, সো 2-3 দিনের মধ্যে আপনার হচ্ছে গিফটটা পেয়ে যাবেন। আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ বাংলা শপার্সের পেজ ইনবক্স করে দিন।
তারপর হচ্ছে আপনি আপনার গিফটটা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, সবাই এতক্ষণ আমার সাথে ছিলে। অ্যান্ড আই হোপ যে তোমাদের জন্য হেল্পফুল হবে লাইফটা, কারণ তোমাদের নো মেকআপ লুক বলো, তারপর হচ্ছে টিনেজার বলো, দুইটাই হচ্ছে একটার মধ্যে তোমরা আজকে দেখতে পারছো। আই হোপ সবার জন্য হেল্পফুল হয়েছে। আমি সবগুলোর ফুল নেম ভুলে গেছি, পড়ছি সিরিয়াসলি। ওকে, সো নেক্সট ফ্রাইডে হচ্ছে আবারও সফট কোনো লুক নিয়ে আমি লাইভে চলে আসবো সেম টাইমে। ধরো সফট লুক তোমরা আজকে যেটা দেখছো নো মেকআপ লুক বা টিনেজারদের জন্য, তারপর নেক্সট ডে হবে কোনো একটা পিঙ্ক হতে পারে, ব্রাউন হতে পারে, ঠিক আছে? সো তোমরা সফট একটা লুক দেখতে পারবা এভরি ফ্রাইডে। আমি সেম টাইমে সেম ডেতেই লাইভে চলে আসবো তোমাদের সাথে। সো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।